দিতে দিব না, যখন 100 দিবে না হাত সরাই 40 50 70 80 90। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আমার আম্মা আর আমি ছাদে গিয়েছিলাম আমাদের ছাদটা একটু ঘুরে দেখার জন্য। ঈদের পরের দিন আমার আম্মা দেশের বাড়িতে চলে গিয়েছিল একটি বিয়ের অনুষ্ঠানে। তো আমি ছাদটা ঘুরে দেখছিলাম। তো দেখেন কত সুন্দর করমচা হয়েছে, এবারই প্রথম হয়েছে। তো ছাদে এই নতুন একটি জিনিস সংযোগ করা হয়েছে, একটি দোলনা। তা আমি তো দেখে খুবই খুশি হয়েছি এবং চড়ে বসে গেছি। তো এই যে আমাদের ছাদটা আমি ঘুরে দেখছিলাম, পান গাছগুলো। তো সামনেই এই যে আখ গাছ, ওই আখগুলা নাই আম্মা, কালোগুলা। মরিচ গাছগুলো এরকম হয়ে গেছে কেন পাতা? আসলে যখনই বাসায় যাই ছাদটা কোনো না কোনো বেলায় গিয়ে ঘুরে দেখে আসি, খুবই ভালো লাগে। নিজেদের এই ধরনের একটি সবুজ শ্যামল ছাদ। তো যখনই বাসায় যাই এবং চলে আসার সময় আম্মা নিজের হাতে আমাকে সব কিছু গুছিয়ে দেন, ছাদে যখন যেটা থাকে রেডি করে দেন। তো এই যে দেখেন কত সুন্দর ঢেঁড়স গাছের ফুলটা দেখে আমি একটু ভিডিও করে নিলাম। তো এই যে ঢেঁড়স ফ্রেশ, এবং আমাকেই ঢেঁড়স দিয়েছিলেন। তো এই যে এখানে মরিচ শুকানো হচ্ছে এর বীজ করার জন্য। তো যা বলছিলাম, আম্মা নিজ হাতে আমাকে গুছিয়ে দেন, ছাদে যখন যেটা থাকে, যেটা দেওয়ার মতো সেটা একটু তুলে দেন। তো এবার তো আম্মা ছিল না, তো আমাকে দেখিয়ে দিচ্ছিল কী নিব। তো এরপর ছোট বোন আমাকে যা দেওয়ার মতো ছিল সেগুলো দিয়েছে। তো মায়ের সাথে ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। খাইবেন না কুরবানির মাংস? তো এই চুলায় কিন্তু সবসময় কুরবানির মাংস রান্না করে খাওয়া হয়, এবং আমার খুবই ইচ্ছা আছে আমাদের ছাদ বাগানের একটি পিকনিক ভিডিও দেওয়ার জন্য, মাটির হাঁড়িতে রান্না। তো এই যে দেখেন এই জায়গাগুলো কিন্তু এখন ভরে গেছে। এই জায়গাটা কিন্তু এক সময় যখন আমরা ছোট ছিলাম একেবারেই কোনো এই ধরনের ঘরবাড়ি ছিল না, এবং এই যে এই লেকটা কিন্তু তখন একেবারে সমান্তরালভাবে ছিল। দেখি এদিকে আসো, এদিকে আসো, আয় আয় এদিকে আয় আয়। তো এরপরে নিচে চলে আসি, এবং এই যে আমাদের বারান্দায় যে ঘুঘু পাখি আছে সেটি, তো বর্তমানে 3টা ঘুঘু পাখি আছে। তো ওদের ডাক আমার এত পছন্দ, মানে যখনই ওরা ডাকতে শুরু করেছে আমি গিয়েছি অমনি ওরা ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। এই যে আমাদের বাবু মুয়াজ খেলছে, আমার ছোট ভাইয়ের ছেলে। কি বলে? পিকআপ। তো এরপরে আমার ছোট বোন আর বাচ্চারা মিলে আমরা ছাদে গিয়েছি। কাঁঠাল গাছে এবার মুচি আসছিল। তো সবাই মিলে আমরা দোলনায় মজা করেছি এবং নানা শাক তুলেছি, যেগুলো আমি বাসায় নিয়ে এসেছি। এটা মালবেরি গাছ, এই যে মালবেরি শীতের শেষের দিকে ফলন হবে বেশি। তো যেহেতু আমি বিড়াল নিয়ে যাই এবং অনেক দিন পর পরে যাই, তো বাচ্চারা খুবই খুশি হয় এবং আমরা খুবই মজা করি। তো চলুন এক নজরে আমাদের ছাদ বাগানটিকে ঘুরে দেখি কি কি আছে আর নতুন কি যোগ হয়েছে। তো ঢাকা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে শখের বশে হোক বা তাপমাত্রা নিয়ন্ত্রণের কারণেই হোক, আমাদের এই ছাদ বাগানটি কিন্তু গুরুত্ব অপরিসীম। যদি ঢাকা শহরের প্রতিটি বাড়ির ছাদে এই ধরনের বাগান তৈরি করা যায়, তাহলে বাচ্চাদের যে এখন খেলার সুবিধা নেই, ওরা যেমন অনেক মানসিক স্ট্রেসে ভোগে এবং ওদের মন মানসিকতা ভালো থাকে না, তাই খাবার দাবারও ওরা খেতে চায় না তেমন, যেহেতু ওরা খেলাধুলা করতে পারে না। তো এই ধরনের ছাদ বাগান থাকলে কিন্তু বাচ্চাদের সেই অভাবটিও পূরণ হয়। কারণ ছাদে উঠে একটু ঘোরাঘুরি করলে বা ছাদের কাজগুলো দেখলে ওরাও কিন্তু সেই কাজগুলো শিখে এবং মাটির সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়, যেটা আমরা আমাদের খালি পায়ে হেঁটেও আমরা যে খেলাধুলা করেছি মাটিতে,
যেই বৃষ্টি ভেজা ঘাসের উপরে এই জিনিসগুলো কিন্তু ওরাও পেতে পারে। তো ক্যামেরার পেছনে আমার ছোট বোন মিলি ছিল। আমার আব্বা আম্মার পরে আমাদের এই ছাদ বাগানের ওর গুরুত্ব কিন্তু অপরিসীম। ওর অনেক পরিশ্রম এই ছাদ বাগানে ও দেয়। দাঁড়া দেখো, একটা গাছে একটা ফুল। তো দেখেন কত সুন্দর করমচা হয়েছে, কত সুন্দর কালার, মাশাআল্লাহ। কালার কি সুন্দর, হ্যাঁ তোমার কালারটা দেখো অনেক সুন্দর কালার। এবছর এইটাতে প্রথম ফলন আসলো। এটা একটা অ্যাভোকাডো গাছ। এটা মাত্র লাল হইতেছে না? কাটা আছে। যেহেতু আমার আব্বা অসুস্থ এবং আম্মাও কিন্তু মোটামুটি অসুস্থই বলা চলে, তারপরেও এই ছাদ বাগান নিয়ে ওনারা কাজ করে, সেই জন্য হয়তো অনেকটাই ভালো থাকেন ওনারা। তো আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পাকা এখান থেকে নিবি না? তো আম্মা যেহেতু নেই, আমার ছোটো বোন মিলি ও আমাকে শাক তুলে দিচ্ছিল, পুঁই শাক, পাট শাক, এরপর কুমড়া শাক কেটে দিয়েছে। তো আমরা এগুলো তুলেছি। তো দেখেন কত সুন্দর পাট শাক তুলেছি। এই যে পান বৃষ্টিতে ভেজা, যখনটায় ঈদের সময়টায় কিন্তু বৃষ্টি ছিল, তো সব পাতাগুলোই কিন্তু ভেজা ছিল এবং ধরতে খুবই ভালো লাগছিল। তা আমি একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। তা আমার বোন আমাকে এখান থেকে কুমড়া শাকের ডগাগুলো কেটে দিচ্ছিল। এটা একটা ভিডিও করে যে আমি গাছে পানি দিতেছি। এখন বর্ষাকালে গাছে পানি দেওয়া ভিডিও করলে মানুষ হাসবে, বলবে যে বৃষ্টির মধ্যে গাছে পানি দেয়, কি বোকা এরা। বল বল বল। কালা পাখি আমি যেন কি তো এরপর আমি বাসায় চলে এসেছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমার ফেসবুক পেজ দীপ্ততায় পূর্ণ ফলো করার জন্য। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।